যারা বলছেন যে হেফাজতে আমির টাকা খাইয়া, আওয়ামী লীগের টাকা খাইয়া হেফাজত বসে গেছে, আন্দোলনের মাঠে সক্রিয় থাকে নাই, ওই সমস্ত লোকরা আজকে হেফাজতের কমিটিতে আসছে। আজকে যারা পদার্পণ করেছেন, যাদেরকে দেওয়া হয়েছে, তারা হেফাজত বিরোধী এবং পতিত সরকার আওয়ামী লীগের সুবিধাবাদী ব্যক্তিগণদেরকেই এই পার্বত্য অঞ্চলে হেফাজত কমিটির মূল দায়িত্বে দেওয়া হয়েছে। সর্বমোট 18 জন আমরা এই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি। প্রাসঙ্গিকভাবে উপস্থিত হেফাজতে ইসলামের কমিটি গঠনের বিষয়ে উনারা প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই আলোকে একটি সফল কাউন্সিল বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন করার জন্য 14/9/2024 সালে 29 সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল বাস্তবায়ন কমিটি করে দিয়ে যান। যেই কমিটির সভাপতি ছিলেন মাওলানা কারি ওসমান গনি সাহেব, গুইমারা কেন্দ্রীয় জামি মসজিদের খতিব, আর আমাকে সদস্য সচিব করা হয়। আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বিভিন্ন কাজকর্মে অনেকটা ব্যস্ততার কারণে কিছুটা কাল বিলম্ব হয়। কাল বিলম্ব হলেও আমরা ইতিমধ্যে একাধিকবার বিভিন্ন বৈঠক আয়োজন করি কিভাবে হেফাজত ইসলামের কমিটি গঠন করা হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মাওলানা কারি ওসমান গনি সাহেবের পরামর্শে তিনি বলেন, যদিও 29 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু জেলার প্রান্তিক অঞ্চলে আমাদের অসংখ্য লোক আছে যাদের মতামত স্বচ্ছভাবে নেওয়ার সুবিধার্থে এবং ব্যাপক ভিত্তিক কমিটিটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমরা 29 সদস্য বিশিষ্ট কাউন্সিল বাস্তবায়ন কমিটির আকার আয়তন কলেবরে আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের সভাপতির আহ্বায়কের আহ্বানে আমরা বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করি। সেটা হলো, যে সমস্ত উপজেলাতে আলেম ওলামা বেশি আছে সে সমস্ত উপজেলাতে 15 জন, এবং যে সমস্ত উপজেলাগুলা আকার আয়তনে ছোট, আলেম ওলামা কম, সেই সমস্ত উপজেলাগুলা থেকে 10 জন। এভাবে পুরা জেলা থেকে 115 জন বিশিষ্ট কাউন্সিল বাস্তবায়ন কমিটি রূপদান করি আমরা। আমাদের বৈঠকে এটাও সিদ্ধান্ত হয় যে স্বচ্ছতার স্বার্থে কেউ গোপন কোনো পরামর্শের মাধ্যমে, গোপন কোনো ইঙ্গিতের মাধ্যমে, গোপন কোনো সলা পরামর্শের ভিত্তিতে যেন এই কমিটি করছে এমন কোনো কথা যেন না আসে, অভিযোগ যেন না আসে, এই কল্পে আমরা স্বচ্ছ ব্যালট, গোপন ব্যালটের মাধ্যমে আমরা কাউন্সিল বাস্তবায়ন করব, এবং গোপন রায়ের মাধ্যমে যিনি সংখ্যাধিক ভোট পাবেন, রায় পাবেন, তিনি সভাপতি, সাধারণ সম্পাদক পদগুলোতে নির্বাচিত হবেন। আজকে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা 3টা পদের উপর নির্বাচন করব, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যেটা বলতে হয়, আমাদের এই কমিটি আরো 1 বছর আগের হওয়ার কথা ছিল, অদ্যাবধি হয় নাই। যে সমস্ত কারণে, যে সমস্ত লোকগুলোর কারণে, এই সমস্ত লোকেরা সবসময় ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল বুনে ওলামায়ে কেরামের মধ্যে বিভেদ বিসম্বাদ সৃষ্টি করার জন্য তারা সদা সর্বদা সক্রিয় থাকে। এর ধারাবাহিকতায় সর্বশেষ গত পরশু, আজকে হলো 14 তারিখ, গত পরশু 12 তারিখ সোমবার তারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির, আমাদের সকলের মুরব্বী, উনার সাক্ষাতে যায়। সাক্ষাতে যাওয়ার উদ্দেশ্য হলো এটা যে হুজুরকে এখানে উপস্থিত করা। সাংগঠনিক জ্ঞান যাদের আছে তারা এই কথা বুঝবেন, এটাই সত্য কথা যে কমিটি গঠনে হেফাজতের আমিরের কোনো কাজ নাই। জেলা কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটি গঠন সেটা ভিন্ন কথা। জেলা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় আমির উপস্থিত হবেন, এটা অবান্তর কথা। কিন্তু এখান থেকে কিছু মানুষ দল ভেদে বাবুনগর গেছেন, গিয়ে হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই কথাটা তারা বলার চেষ্টা করেছেন। এখানে আমাদের আঞ্চলিক একটা সংগঠন আছে, ওলামায়ে কেরামকে ঐক্য করার জন্য আমরা এই সংগঠনটা করেছিলাম। আঞ্চলিক সংগঠনের নাম হলো ওলামা ঐক্য পরিষদ, কওমি মাদ্রাসা এবং ওলামা ঐক্য পরিষদ। উনাদের চেষ্টা এবং প্রচেষ্টা ছিল এটা যে কওমি মাদ্রাসা এবং ওলামা ঐক্য পরিষদটা যেভাবে আছে সেভাবে এটাকে যেন হেফাজতের কমিটিতে রূপদান করা হয়। অথচ এটা অসম্ভব কথা। হেফাজত একটা জাতীয় বিষয়, এটা হলো আমাদের আঞ্চলিক জেলা ভিত্তিক একটা বিষয়। আর ওলামা ঐক্য পরিষদ আছে, এটা থাকবে। হেফাজতের কমিটি গঠন হবে, নতুন নেতৃত্ব আসবে, নতুন মানুষ পদপদবি পাবে, তাদের নিজেদের যোগ্যতা কাজে লাগাবে। আমরা এটাই চেয়েছিলাম। উনারা বাবুনগর গেছে, এই সংবাদ আমরা পাওয়ার পরে আমরা হেফাজতের আজকে যারা নেতৃবৃন্দ আসছেন, মীর ইদ্রিস নদভী সাহেব, হুজুরের সাথে আমরা যোগাযোগ করেছি। হুজুর সম্ভবত বাবুনগর যোগাযোগ করেছেন। যারা গেছেন বাবুনগর তারা নৈরাশ হয়ে ফিরে আসছেন। ফিরে আসার পরে কিন্তু তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ সেটা তারা অব্যাহত রাখছেন। অব্যাহত রাখি আজকে তারা আমাদের যে কাউন্সিল যে নিয়মে হওয়ার কথা ছিল সেই নিয়মকে বাদ দিয়া সম্পূর্ণ উদ্ভট একটা কাল্পনিক রূপদান করছেন যে এই সিস্টেমে কাউন্সিল হবে। 9 উপজেলা থেকে 9 জন, আর একজন করে আরো বিশেষ সংগঠন আছে আমাদের, বিভিন্ন উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, এরকম সংগঠনগুলো থেকে একজন করে। এটা একটা প্রস্তাবনা, স্বচ্ছতার খাতিরে উনাদের বুঝে এটা আসছে, এটা উনারা করতে পারেন। কিন্তু এখানে বেফাকুল মাদারিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা প্রতিষ্ঠিত একটা সংগঠন এবং বৃহৎ একটা সংগঠন। এই সংগঠন থেকে কাউকে প্রতিনিধি রাখা হয়নি, এবং আরো আছে সংগঠন যেগুলো থেকে লোক রাখা হয়নি। তো এই বৈঠকে উনারা উনাদের কোরাম অনুযায়ী
মতামত দিয়া এমন লোকদেরকে নির্বাচিত করে ফেলতেছিলেন যাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো ধারণা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবং এরা ওই সমস্ত লোক যারা বলছেন যে হেফাজতে আমির টাকা খাইয়া, আওয়ামী লীগের টাকা খাইয়া হেফাজত বসে গেছে, আন্দোলনের মাঠে সক্রিয় থাকে নাই, ওই সমস্ত লোকরা আজকে হেফাজতের কমিটিতে আসতেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং তাদের নবগঠিতে আমাদেরকে সান্ত্বনামূলক ভাবে, আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের জানার জন্য বলতে পারি এবং স্বচ্ছ পরিষ্কার কথা, পার্বত্য চট্টগ্রামের ভূমি, পার্বত্য চট্টগ্রামের আইন, এখানকার সমস্যা এবং সমাধানের পথ এবং উপায়, এই বিষয়টা নিয়ে কাজ করি। হেফাজতের জেলা কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যদি সভাপতির পদ প্রাপ্য হয় কেউ, তাহলে সবার আগে আমি। কিন্তু যেহেতু একটা জাতীয় পর্যায়ের সমস্যা, এই সমস্যাটা নিয়ে কাজ করতে হবে। হেফাজতের সভাপতি থাকলে আজকে ডিসির সাথে সাক্ষাৎ করতে হবে, কালকে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে হবে, পরশু সাংবাদিকের সাথে কথা বলতে হবে। আমাদের নিয়মতান্ত্রিক কাজগুলোর মধ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা বলছি যে বিশেষভাবে আমি অনুপস্থিত থাকি এই কমিটিতে। যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কিছু না কিছু চিন্তা ফিকির কাজকর্ম করেন, এই সমস্ত মানুষদেরকে যেন শিরোনামে আনা হয়, কমিটি গঠন করা হয়, এরকম একটা প্রস্তাবনা আমাদের থাকতেই পারে, স্বাভাবিক কথা। কিন্তু সর্বব্যাপী কথা হলো কাউন্সিলের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনাকে আমরা মেনে নেব। তিনি আমার অপছন্দ ব্যক্তি হলেও, আমি যদিও সদস্য সচিব কাউন্সিল বাস্তবায়ন কমিটির, কিন্তু আমি ভোটারও। আমি ভোটার হিসেবে বলতেছি যে আমারও একটা পছন্দের লোক আছে, সভাপতি কে হইতে পারে, সাধারণ সম্পাদক কে হইতে পারে, সাংগঠনিক সম্পাদক কে হইতে পারে, আমি তাকেই ভোট দেব। কিন্তু আমার ভোটের বিপরীতে যদি কেউ নির্বাচিত হয়ে আসেন, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। আমাদের মুরব্বী যারা আজকে এখানে আসছেন কাউন্সিল বাস্তবায়ন করার জন্য, ওনাদেরকে ফাঁস কেটে সরাসরি হেফাজতের আমিরের কাছে গেছেন তারা, কেন? যেন তাদের মতো করে কিছু একটা করে নিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো যারা কাউন্সিল বাস্তবায়নের জন্য আসছেন তাদেরকে ওনারা ফকটে ঢুকাই ফেলছেন। কথাবার্তা এবং তাদের কোরাম অনুযায়ী আজকে কমিটিটা গঠন হয়েছে। সান্ত্বনামূলক ভাবে আমাকে সহসভাপতি, এটা খুব বেশি দরকার না আমার, আরো গুরুত্বপূর্ণ বেশি যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কাজ করেন। আমার বাম পাশে বসা আছেন মুফতি রবিউল ইসলাম শামীম। আমাদের মাটির জন্ম এখানে, মাটি, নারী, সবকিছুর সম্পর্ক এখানে। আমাদের এখানে লাশ পড়বে, আমরা এখান থেকে কোথাও চলে যাব না। শুধুমাত্র চাকরির সুবাদে যে লোকগুলো এখানে আসছে, তারা এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সবসময় সৃষ্টি করে রাখতে চান, এই জন্য যে ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ হইতে না পারে, আর কর্তৃত্বটা যেন দিন শেষে ওনাদের হাতে থাকে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদেরকে যে পদপদবি দেওয়া হয়েছে, আমরা আমাদের সে সকল পদপদবি থেকে তাৎক্ষণিকভাবে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি। এখন আপনাদের সামনে আমরা চূড়ান্তভাবে জানাচ্ছি যে আমরা এখান থেকে অব্যাহতি নিলাম, আমরা ইস্তফা দিলাম, প্রত্যাখ্যান করলাম এবং এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। আমি শুধুমাত্র দুটি কথা বলবো। আজকে যারা পদে পদার্পণ করেছেন, যাদেরকে দেওয়া হয়েছে, তারা হেফাজত বিরোধী এবং পতিত সরকার আওয়ামী লীগের সুবিধাবাদী ব্যক্তিগণদেরকেই এই পার্বত্য অঞ্চলে হেফাজত কমিটির মূল দায়িত্বে দেওয়া হয়েছে। বিশেষ করে তারা ইতিপূর্বে অনেক ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছে। আমরা সচেষ্ট ছিলাম যে খাগড়াছড়িতে ওলামায়ে কেরামের বারবার ঐক্য করার চেষ্টা করেছি, কিন্তু এই অনেকের পিছনে যাদের হাত রয়েছে তারা আজকে এই ক্ষমতায় আসীন হয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। পাশাপাশি আজকে আমি এই নবগঠিত যে কমিটি আছে, যে কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই কমিটির মধ্যে আমাকে সহ সাধারণ সম্পাদক হিসেবে দিয়েছেন। আমরা সর্বমোট 18 জন আমরা এই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি।